चलिए ক্যালকাটা যাদের ভালো লাগে তাদের কি চলবে না পাহাড়ও মারো দেশ। আমরা গোয়া যাইনি, সোনার কেল্লার পিছন থেকে উঠছিল। আজকে জয়সলমীরের সেকেন্ড ডে, কি করবে আজকে প্ল্যান কি? যাবো তো কোথায়? ডেজার্টে। ও আজকে তাহলে কি জয়সলমীর আজকে ছেড়ে দিচ্ছ? না না, ডেজার্টটা তো জয়সলমীরে, আবার আসবো, ব্যাক করে আসবো কালকে। আচ্ছা তাহলে এই প্ল্যানিং। Good morning and welcome back to our channel They from Calcutta, but আজকে not in Calcutta, we are in Rajasthan, Jaisalmer। আজকে শিডিউল আপাতত আমরা রুম ছেড়ে দিচ্ছি, একটু পরেই চেক আউট করে যাব 11টা 11:30 নাগাদ। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টটা সেরে আমরা আজকে এদের গাড়ি করে চলে যাব স্যাম ডিউমস বলে ওটাকে, অ্যাকচুয়ালি কথা স্যাম ডিজার্ট, স্যাম ডিউমস যাওয়া হবে। বাট ব্যাপারটা শোনা কথাই আমার কাছে, আপনাদের মতোই জীবনে করিনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, টোটালি নতুন জিনিস আমাদের কাছে এটা। তো প্রথমবার ডেজার্ট দেখার এক্সপিরিয়েন্সও হয়তো আজকেই প্রথম হবে। প্রচণ্ড এক্সাইটেড এই ব্যাপারে, আমরা হাইলি এক্সাইটেড। এবং পুরো রাজস্থানের হয়তো মেন এবং সেন্টার অফ অ্যাট্রাকশনও হয়তো আজকে এই স্যাম ডিউমস। সঙ্গে থেকেও বেরোচ্ছি একটু পরে রেডি হয়ে। আজকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা কি পরোটা মামি? আলু পরোটা 3 প্লেট খাওয়া গেল, রেডি হয়ে বেরোবো। বাজে এখন 12টা 20, গাড়ি এসে গেছে অনেকক্ষণ। আমরা এখন সিধা যাচ্ছি, চলো যেতে যেতে বলি রাস্তায়। এই আমাদের গাড়ি চলে এসছে, এই 426 हरियाणा का गाड़ी है। अच्छा बहुत बढ़िया, चलिए। तो आज हम पहले कहाँ जा रहे हैं? जैन मंदिर अमर सागर है, अमर सागर जाएंगे, फिर उसके बाद में कुलधरा, फिर सम सेंडियन, फिर सीधा वहाँ से समझूँ। हाँ। ओके, तो आज वहाँ रहना है, हाँ नाइट स्टे वहाँ करना है, कल हाँ। जाएंगे। फिर दूसरा जगह हाँ। कल का कल बताएंगे, आज चलते हैं। चलिए, तो भैया का नाम बता दो। मेरा हाँ सलीम भाई। सलीम भाई। चलो, तो आज हम लोग सलीम भाई के साथ अपना डेजर्ट सफारी जो है चालू तो कर रहे हैं, लेकिन बांग्ला में आ जाए তো ডেজার্ট সাফারি শুরু করে দিচ্ছি, কিন্তু স্টার্ট করবো আমরা যেরকম সলিম ভাই বললেন আমার সাগর জৈন মন্দির। ও এই সে সার্কিট হাউস, ওকে। বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু সোনার কেল্লার কাছে রয়েছে, প্রখ্যাত বাঙালি যার অসীম কল্যাণে আজকে রাজস্থান হয়েছে। তো সামনে ওই সার্কিট হাউসটা আমরা ছেড়ে এলাম, ওখানে সত্যজিৎ রায় সে বিখ্যাত সোনার কেল্লা সিনেমার শুটিংটা, টোটাল শুটিংটা ওখানে হয়েছিল। তো তারপর থেকে ওটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে, লোকে এখনো থাকেও তো। হ্যাঁ, এটা হোটেল JW মেরিয়েট আই থিঙ্ক। ও ও হো হো ও হো। তো এইখান থেকে আমরা ডান দিকে চলে গেলাম, জয়সলমীর असुतर रोड। এইখান থেকে ये रोड बॉर्डर का है। अच्छा, ये रोड बॉर्डर का। हाँ, अपने को तो आगे वहाँ जैन मंदिर जाके और सम वाला पीछे रास्ता। দারুণ লাগছে না? এই হচ্ছে জৈন মন্দির জয়সলমীর। जगह का नाम क्या है? अमर सागर। अमर सागर। पटवा सेठ श्री हिम्मत राम जी बाफना। কারুকার্য দেখো কি ইন্ট্রিকেট ডিজাইন, উফ অপূর্ব। স্টার্টিং করলাম আমাদের হোটেল থেকে, ফার্স্ট স্টপ আমাদের জৈন মন্দির এখানে। তো ওই জৈন মন্দিরের প্রবেশদ্বারে এমনি টিকিট কিছু নেই, নর্মাল মানে ইন্ডিয়ানদের জন্য, বাট ফরেনারদের জন্য 200 টাকা বোধহয় টিকিট চার্জ আছে। আর কোনো ক্যামেরা বা ফোন এমনি অ্যালাউ নয় উইদাউট টিকিট। আমি যদি বলি আমি একটা টিকিট কাটবো, তাহলে বাকি ফোন এবং ক্যামেরা সব রেখে যেতে হবে। তো সেটাই আমাদের করতে হলো। আমার একটা ক্যামেরা আর রিমার ফোন দুটোকেই রাখতে হলো, প্লাস ওখানে রিমা আর মেয়ে জুতো খুলতে হবে বলে ওখানেই বসলো, মুডটা একটু বিগড়ে গেছে, তাই না ওখানেই বসে ওরা রয়েছে। আমি এখান থেকে এটা দেখে বেরিয়ে চলে যাব। বিভৎস সুন্দর, বিভৎস সুন্দর। ডিটেলিংগুলো দেখো।
আমার সাগর জেন্টন। আমরা যে রাস্তা দিয়ে ডান দিকে ঢুকে এলাম, ওটা দিয়ে ডান দিকে না ঢুকে সোজা রাস্তা ধরে এগোতাম, পাকিস্তান বর্ডারের দিকে যেতাম, আচ্ছা, যেটা কালকে আমরা যাবো আটারি যাও। ক্যামেরা বা মোবাইলের জন্য 50 রুপিস, ঠিক আছে, আর ঢোকার জন্য এন্ট্রি ফি কিছু নেই। যেটা বলছিলাম ফরেন টুরিস্টের জন্য 100 টাকা। रास्ता कल आपको ऐसे रास्ते ले जाएंगे पूरा बॉर्डर से पास में। हाँ हाँ उधर एक टोल टैक्स लगेगा, वो सिर्फ आपको 100 रुपया देना पड़ेगा। रास्ता ऐसा आपको ले जाएंगे, आप याद करेगा सलीम भाई को, ऐसा रास्ता हाँ पूरा डेजर्ट है। আচ্ছা, बीच में से খালি রাস্তা। हाँ बीच में रास्ता है। জয়সলমীর বাদিকে আর সাম মানে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে, এই হচ্ছে ডান দিকে। आपको आधार तो साथ में ले आए ना? आधार कार्ड? आधार कार्ड, हाँ आधार कार्ड ठीक। तो वो कल क्या बॉर्डर पे काम आए। ठीक है। सम सैंड ड्यून्स आगमन पर हार्दिक स्वागत। কুলধারা 2 কিলোমিটার। কুলধারা আর্কিওলজিক্যাল সাইট। আর এই এন্ট্রি গেট, এখানে 50 টাকা গাড়ি পিছু খরচা নেওয়া হয়। তো এখানে এখন গেট ফিট করে নতুন করে সুন্দর করে একটা এন্ট্রি গেট পয়েন্ট বানিয়ে দিয়েছে। पहले रोड नहीं था, ये पैसे भी लेते ही नहीं, रोड लगाया, पौधा लगाया, आगे रूम रिपेयर किया। শীতকাল, ডিসেম্বর মাসের এন্ড অলমোস্ট, তাতে এখানে দিনের বেলা চিবি করছে। এই সেই মন্দির যেখানে একেন বাবু শুটিং হয়েছিল। এই যে এই মন্দিরটার ভেতরে গর্ভগৃহ, ওই ছবিটা দেখা আছে, ওটাই মূর্তি হিসেবে দেখা যায়। চলে আসতে একটা হাই তো থাকেই না। এটা পুরো একটা গ্রাম ছিল, অরিজিনাল গ্রামটা এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এই কুলধারার গল্পটা হচ্ছে, ছোট করে বলি, সবাই হয়তো জানেন কম বেশি। এখানে প্রায় 84টা গ্রাম ছিল, ব্রাহ্মণ লোকেদের বসবাস ছিল এখানে। আর রাজা ছিলেন সেই সময় সালিম সিং, যাকে ইতিহাসে জালিম সিংও বলা হয়। তার পিছনে কারণ হচ্ছে, আর এই কুলধারা হয়ে যাওয়ার পিছনে কারণটাও ওই একটাই লোক। এই 84টি গ্রামের জমিদার বলুন, ব্রাহ্মণ যিনি, তার এক কন্যা ছিলেন। সেই কন্যাকে এই সালিম সিং বিবাহ করার জন্য উঠে পড়ে লাগেন, এক প্রকার জোর করেই। আর যেহেতু ব্রাহ্মণ বংশধর ছিলেন এরা, আর রাজপুতের সঙ্গে ব্রাহ্মণদের সেই সময় বিবাহ সম্ভব ছিল না, হতো না। তো যার ফলে তারা মানা করে দেয়। কিন্তু সালিম সিং এতটাই ক্রূর ছিলেন এবং এ ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন, উনি বলেন যে আমি ওকে বিয়ে করবই, চাই তোমরা মেনে দাও না মেনে দাও। তখন ব্রাহ্মণ এই পরিবারগুলি, 84টি গ্রাম, এরা একত্রে ঠিক করে যে ঠিক আছে, আমরা সময় চাইছি, একটু সময় নিয়ে আপনাকে জানাবো। তো সেই সুযোগে ওরা কিছুদিন সময় চেয়ে নিয়ে ওনারা করেন কি, প্রত্যেকে মিলে ডিসাইড করেন, অতগুলো 84টি গ্রামের প্রত্যেকে পরিবার মিলে তারা রাতারাতি এই মান সম্মান থেকে নিজেদের বাঁচাবার জন্য, নিজেদের পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য তারা এক রাতে এই সমস্ত গ্রাম, 84টি গ্রামকে একসঙ্গে পরিত্যাগ করে ফুল 84টা গ্রামের সমস্ত বাসিন্দারা এই গ্রাম ছেড়ে বেরিয়ে যান এখান থেকে। তো তারপর থেকে এই জায়গাটা পুরো 84টা গ্রাম অ্যাকচুয়ালি, মানে একটা নয়, পুরো 84টা গ্রাম একসঙ্গে উজাড় হয়ে যায় রাতারাতি, ওই একটি লোকের কারনামার জন্য। যদিও পরে, অনেক পরে, সেটা আস্তে আস্তে করে বাকি 83টা গ্রাম জনবসতি ধীরে ধীরে গড়ে উঠেছিল সালিম সিংয়ের একটা লম্বা ইতিহাস হয়ে যাওয়ার, ঘটনা হয়ে যাওয়ার পরে। কিন্তু পার্টিকুলারলি কুলধারা গ্রামটি যে কোনো কারণে হোক আর জনবসতি গড়ে উঠতে পারেনি। 2:20 বাজে আমরা আপাতত কুলধারা থেকে এক্সিট করব, ফের যাব নেক্সট ডেস্টিনেশন। কোথায় চলো, রাস্তায় বলছি। গাড়ি খুঁজে বেরোতে 2:30 বেজে গেল। সালিম ভাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি স্যাম ডেজার্টে। কুলধারা জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম জয়সলমীর থেকে মাত্র 18 কিলোমিটার ডিস্টেন্স। তার মধ্যেই যে প্রকৃতির বৈচিত্র্যময় চেঞ্জেস অসাধারণভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখুন, পুরো বালিয়াড়ি আর বালিয়াড়ি। এই যে হোটেলটা দেখালো, এটার নাম সূর্যগড় হোটেল। এটা একটা পুরো দুর্গ বা কিলার মতো। তবে মজার ব্যাপার বলছে যে এখানকার স্টার্টিং যে ভাড়া, সে ভাড়া নাকি 25,000 টাকা থেকে শুরু, 75,000 টাকা পর্যন্ত রুম রেন্ট আছে। ওই দেখ, রিজার্ভের মাঝখানে সব বসে আছে।
তো ডিউন্সে যাওয়ার আগে দুপুরে লাঞ্চ তো করতে হবে এখানে বর্ষা গুজরাটি হোটেল বলে একটা জায়গাতে, আর এখানে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার এগোবো। এখানে এসে বুফে সিস্টেম ছিল, 250 টাকা পার প্লেট। এখানে একটা সবজি মতো আছে, এই একটা ডাল, এই একটা গাট্টে কি সবজি না কি বললো ভগবান জানে, আর এই মাখন দেওয়া রুটি, প্লেন রাইস, সালাড। দেখো প্যারা সেলিং, ওই ওকে টানতে নিয়ে যাচ্ছে। ডেজার্ট জিপ সাফারি ভাইয়া ক্যামেল পয়েন্ট। ওকে, তো চলে এসেছি প্রথম ডেজার্ট সাফারি থার গাড়িগুলো করে। আবার এটাতে এসে এখানে থামবে, দেখো এখান থেকে গাড়ি করে নিয়ে আসে আমাদেরকে আবার সাম ডেজার্টে নিয়ে যাবে। লেটস অ্যাডভেঞ্চার। হ্যাঁ চলো, ওই যে গাড়িগুলো আছে ওরকম ধরনের গাড়িতে করে নিয়ে যাবে এখন ডেজার্ট সাফারি। এটা থার ডেজার্টে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। ডেজার্ট সাফারি চালু, কি অবস্থা দেখো কেন। কেমন আরে আরে পুরো বাড়ি বাড়ি नाचन नाचत रे ऐसे बैठा जाता है। पकड़ के हाँ ठीक है, पीछे और छोड़ के चलो कैमल सफारी चालू। अरे बाबा चला हो संचू ठीक है। ওকে বাজে 5টা। ওফ, ওই যে বদমাস গাড়িগুলো যা চালিয়েছে রে ভাই, বাবা যত খাওয়া দাওয়া ছিল সব বের করে দিয়েছে, এমন চালিয়েছে, পাগলা করে দিয়েছে। মজাও মারাত্মক হয়েছে। জানি না ক্যামেরা কি শ্যুট হয়েছে, যা নাচ ছিল যা ফুটছিল, আমরা গাড়ি থেকে এইরকম করে মানে 1.5 ফুট 2 ফুট করে লাফিয়ে লাফিয়ে উপরে উঠছি। ওই যে দেখছো বালিয়ারিগুলো, পুরো মরুভূমির বালিয়ারিগুলো, ওখান থেকে লাফ দিয়ে অলমোস্ট নামছে। হ্যাঁ, আর মরুভূমির জাহাজ আমাদের এই শান্ত ক্যামেলা, ঠিক আছে, डोरा काटा दाग गाय। बच्चू तेरा नाम क्या है? समीर, हवा का झोंका। আর এই হচ্ছে ফুল ডেজার্ট, আর এই হচ্ছে কোয়াড বাইক। করবো নাকি কোয়াড বাইক একটা রাইডিং? আর ওই দেখো প্যারাসেলিং হচ্ছে। ওরে বাপ বাপ, পুরো গাড়ি শুদ্ধ উপরে উঠে দারুণ দারুণ প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং সব ওইটা। দেব, দেব ফ্রম ক্যালকাটা। ক্যালকাটা। আর ওই আমার ছায়া পড়ছে। এই এই কেমন লেগেছে? গাড়িটা অখাদ্য লেগেছে। গাড়িটা অখাদ্য লেগেছে। গাড়িটা আগে চড়তে বলবে না কাউকে? না, কাউকে বলবো না, বাজে একদম। আর যাদের ভালো লাগে তাদের কি চড়বে না? যারা চোখে যারা নিজের রিস্কে? হ্যাঁ, হাঁটি খুলে দিচ্ছিল একটু হলে। হাড় খুলে দিচ্ছিল? রিপকেজে এখানে ধাক্কা লেগে গেছিল। ব্যথা না করতে? ওই দেখ ওই দেখ, এই দেখ, ওই যে উঠছে, দেখো কত দেখাবো। বলো যায় আইসা আইসা আইসা।
উলি 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 গেল 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 না দাঁড়িয়ে বললে কি করে হবে সামনেটা গেল যা এই গাড়ি पधारो मारो दे ভালো লেগেছে বৌদি কেমন লাগছিল কোনটা চাপে গেছে জিপটা ছাড়া সব ভালো। জিপটা ছেড়া সব ভালো সানসেট হচ্ছে কি হয়েছে এত চিন্তিত কেন গাড়ি দেবে অন্ধকার কাছে ভালো লাগছে না এখানে ক্যাম্পিং করানো হবে তো আগুন ফাগুন জ্বালিয়ে 6:20 আমরা গোয়া যাইনি বাট সিরিয়াসলি আজকের মতো অ্যাডভেঞ্চারও কোথাও খাওয়ার করিনি তাই তো হ্যাঁ একসঙ্গে একই শর্ট টাইমে এতগুলো অ্যাডভেঞ্চার সিরিয়াসলি আগে করি ফাটাফাটি লেগেছে ভালো লেগেছে বলি শিওর ঠিক তো আবার জিপের জন্য ওয়েট করছি আমরা জিপ সাফারিতে হ্যাঁ জিপ সাফারিতে আমাদের ওখান থেকে নিয়ে এলো গাড়ি থেকে নামিয়ে জিপে করে পুরো থারের মাঝখান দিয়ে নিয়ে এলো এইটা আলাদা ট্র্যাক ছিল এসছি আমরা ওই সাফারি গাড়িতে করে থারে নাচতে নাচতে এসেছি অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে আসছিলাম রীতিমতো এসে এখানে এসেই ফার্স্টে আমরা উঠে দেন উঠের পর করলাম কোয়ার্ড বাইক না কি বলে ভগবান জানে কোয়ার্ড বাইক ভালোই লাগলো সানসেটটাও হলো দারুণ সানসেট পয়েন্টও পেলাম এদিকে পিছনে আমাদের চাঁদ মামা উঠেছে যে পূর্ণিমার চাঁদ দেখতেই পাচ্ছ বড় করে ক্যামেরা কিছু বোঝা যাবে না অত বড় বাট বিশাল বড় করে উঠেছে দারুণ লাগছে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স তো ভালো কিন্তু খুব ঝুপ করে অন্ধকার নেমে আসছে গাড়ি এখন আমাদের দেয়নি এটাই হয়ে গেছে চাপে চলো ওয়েট করি লিমরা ডেজার্ট ক্যাম্প এসে গেছে আমাদের ক্যাম্প সাইট এবার ভিতরটা কিরকম হচ্ছে সেটাই দেখবার চলো 7:10 এক্সাইটেড লিমরা ডেজার্ট ক্যাম্প ক্যাম্প সব এইদিকে সুন্দর করে সাজানো একদম অর্গানাইজ ওয়েতে ওই সোনুর মা যাচ্ছে দূরে ক্যাম্পগুলো ঠিক এরকম দেখতে প্রত্যেকটা ইনসাইডটা কেমন দেখতে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি সুন্দর দোলনা রয়েছে এখানে আর ওইদিকে কালচার প্রোগ্রামের ব্যবস্থা এন্ট্রেন্স গেটটা ছিল ওইটা ওখান দিয়ে ঢুকে এলাম আমরা টেন্টের উপরে চাঁদের আলো ও কি লাগছে ভিতরে সমস্ত সুবিধাই দেওয়া আছে অ্যাটাচমেন্ট ব্যবস্থা করা আছে সুন্দর বাইরে বসার ব্যবস্থা দেখছি লন্ঠন স্টাইলের লাইট যদিও এলইডি এগুলো আর ওই আমাদের রুম দেখা যাচ্ছে ভিতরে কি আছে চলো দেখি কেমন আছে হ্যাঁ এক রাতের জন্যই তো ও গুড তো ক্যাম্প খাট দিয়েছে গুড হ্যাঁ এই পাখা গরমের জন্য লাগে এখানে একটা
বাবা, এটা পাথরের রীতিমতো। গুড। ডাবল বেডরুম, মানে বেড। হ্যাঁ, এমনি সবই পাকা, উপরটা পাকা করতেই পারে, বাট ক্যাম্পের স্টাইলটা রেখেছে আর কি। এই হচ্ছে কথা। ভিতরে দুখানা চেয়ার, এক রাতের জন্য ইজ গুড। বাথরুমটা একটু দেখিয়ে দিই চলো। এই বাথরুমে দরজা ঢুকে মোটামুটি ঠিকঠাকই, উপরটা পার্মানেন্ট করাই আছে, শক্ত। হুকিং, বেসিক ডাব্লিউসি, কলের ব্যবস্থা, হট অ্যান্ড কোল্ড দুটোই জল আসবে, শাওয়ার, আর এই বড় ফুল সাইজ মিরর। বেসিক ঠিকঠাকই আছে, বেসিক এমএডিস হিসেবে সাবানও দেওয়া আছে। এখন সিধা যাই ক্যাম্প সাইটে। চলো, 7:20 বাজে। ক্যাম্পে ঢুকে একটু হালকা ফ্রেশ হয়ে নিয়েছি, জামাকাপড় সেভাবে কিছু ছাড়িয়ে নি, যা ছিল তাই। সিধা এখন যাচ্ছি কালচারাল প্রোগ্রামের দিকে, যেখানে সামনে গেটের সময় দেখাচ্ছিলাম ওইখানটায়। বাইরে বেশ ঠান্ডা, তাই প্রিকশন হিসেবে এই হাফ জ্যাকেটটা, লাইফ জ্যাকেট বলতে পারেন, এটাকে নিয়ে নিলাম। ক্যাম্পের উপরে এই পাদানি মতো করে সিঁড়ি করে উপর দিকে আসার ব্যবস্থা, প্লাস এটা না ইন্টার কানেক্টেড পুরো। और फर्स्ट डांस कर दी डीजे पर, जिसे हमें सोनारी रे धरती हे भारत चांदी गोपाल जी স্ন্যাক্সে অনেক কিছু দিয়েছে আমাদের। गोपाल संगे फूल तोड़ा डाली से ফ্রেঞ্চ ফ্রাই। রাতের ডিনার, বাইরে যা আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না, ছোট্ট করে দেখিয়ে দিই। স্যালাড আর ওই কি সাংড়ি শাক না কি বলে, 1200 টাকা কিলো। রুটি, রাইস, পনিরের সবজি একটা, আর এটাই পাটি না কি ডাল কি বলে ভগবান জানে। আর এটা চুরমা, চুরমা চুরমা। ওটি কোনটা? বাড়িতে পড়ে যাবো, কিন্তু খাবো না। আর কিরকম লাগছে বলো ট্রেনটা? ক্যামেরা কিন্তু সুন্দর দেখতে লাগছে, ঝকঝকে ঝক। আমরা গতকাল অ্যাকচুয়ালি জয়সলমীর ঢুকেছি। জয়সলমীরে ঢোকার পর থেকে এক্সপ্লোর করলাম যে এখানে ইন্টারনেট বলে অলমোস্ট কিছু নেই, খুব মানে খুবই খারাপ অবস্থা। ওয়াইফাই দিচ্ছে, সেই ওয়াইফাইয়ের স্পিড আমার ফোনের যে নর্মাল টাওয়ার ছিল তার থেকেও খারাপ। কাজেই এখানে আসার পর থেকে পোস্টিংয়ের ব্যাপারটা পুরো গেছে ঘেটে। এক তো এখানে ঘোরাঘুরির জায়গা অনেক বেশি, ঘুরছি সেটা আলাদা কথা, এডিটিং করার টাইম কম পাচ্ছি,
তবুও বা যদিও করে নিলাম, পোস্টিং করার মতো কোনো অবস্থা নেই। লাস্ট যে ভিডিওটা তোমরা পেয়েছো ওটাকে এখানে এসে আমি পোস্ট করেছি। ওখানে পোস্ট করতে গিয়ে আমাকে রাতের বেলা 12টার সময় বসিয়ে রাখতে হয়েছে, তবে গিয়ে পরের দিন সকালবেলা 7টার সময় তোমরা পোস্টটা দেখতে পেয়েছো। ডেঞ্জার অবস্থা। এখন এখানে কপি কাজগুলো করছি, যদিও কালকে সকালবেলা আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, ভোরবেলা উঠে বেরোতে হবে, অলমোস্ট 8টা সাড়ে 8টার মধ্যে এখান থেকে বেরোনোর প্রোগ্রাম রয়েছে। বাট ওভারঅল যদি টেন্টের এক্সপিরিয়েন্সের কথা যদি এখন একটু হালকা করে বলি, তাহলে যদি খুব বেশি কিছু না দেখেন তো ঠিক আছে, ওকে। বাট ওভারঅল যদি দেখেন, প্রচণ্ড হাই বাজেট হিসেব মতো লুঠোতরাজ যাকে বলে সেরকমই চলছে। 1 লিটার জলের বোতলের দাম 40 টাকা চাইলো। এই প্রথমবার এসে ধাক্কা খেলাম। ইভেন জয়সলমীরেও বসে আমি 20 টাকা করে জলের বোতল পেয়েছি, বাট এখানে এসে 40 টাকা করে দিল। হচ্ছে এমন কিছু ডিস্টেন্সে নয়, জাস্ট মেন রোড থেকে একদম পাশে, হাই রোড থেকে জাস্ট পাশে। এক্সেসিভ বেশি নিচ্ছে আর কি। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। টেন্টের থাকার এক্সপিরিয়েন্সটা কেমন মোটামুটি বলে দিলাম। থাকতে গিয়ে কি ফেসিলিটি পেয়েছি না পেয়েছি সেটা নিয়ে খুব বেশি কিছু বলবার নেই, খুব বেশি এক্সপেকটেশনও কিছু নেই। ঠিক আছে, ওকে। ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে, এক্সট্রা বালিশ পাওয়া গেছে, জলের বোতল পাওয়া গেছে, ওভারঅল ঠিক আছে, ওকে। বাট তার জন্য যে চার্জেসগুলো লাগাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। কথা বাড়িয়ে লাভ নেই, এগুলো পার্ট অফ দ্য গেম। ঘুরতে গিয়ে স্যান্ড ডিউন্সের নামে অবস্থা খারাপ। চলো, যেটা হয়েছে ভালোই হয়েছে, খুব খারাপ কিছু হয়নি। ওভারঅল এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, ওয়ান টাইম এবং ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সবথেকে বড় কথা, এক্সাইটেড ছিলাম এবং এক্সাইটমেন্টটাও ভালো ছিল। বাট তোমাদের কাছে ব্লগগুলো সত্যি কবে এসে পৌঁছাবে আমি সিরিয়াসলি জানি না, কারণ এখানে পুরো জয়সলমীর, টোটাল জয়সলমীর অ্যাকচুয়ালি গ্রাম্য বললেও কোথাও কম বলা হয়। এখানে কিন্তু ইন্টারনেটের ফেসিলিটি বেশ উইক, বেশ উইক। তো যার ফলে ইভেন আমি কল করতে অসুবিধা হচ্ছে, নর্মাল কলেও বেশ অসুবিধা হচ্ছে। চলো আজকের মতো এখান থেকেই ব্লগ শেষ করব। জয়সলমীর সেকেন্ড ডে লগ আউট, সাইন আউট করছি। সেকেন্ড ডে আজকে কমপ্লিট। আজকের মেন অ্যাট্রাকশন ছিল ডেজার্ট সাফারি, মরুভূমির জাহাজ যাকে বলি, উটের সাফারি আর ওই কোয়াড বাইক, এছাড়া টেন্ট স্টে। সেম অভিজ্ঞতা পেতে ভালো লাগলে অবশ্যই আসো, তোমরাও আসো, এসে সেম এক্সপিরিয়েন্স করো। তবে এই যে এটা অ্যাকচুয়ালি ভ্যাকেশন টাইম, আপ টু 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2 জানুয়ারি অবধি একটু ভ্যাকেশন টাইম চলবে, তারপর কিন্তু আবার নর্মাল হয়ে থাক। সেই হিসেবে আমরা কমই পেয়েছি, রিমা যা বলছে। চলো ঠিক আছে, যার টাইম বার্গেন করে নিতে পারলেই হবে, ব্যাপারটা আর কিছুই না। চলি, প্রচুর ঘুম পাচ্ছে, সারাদিন প্রচণ্ড টায়ার্ড। আমরা সকাল থেকে উঠে অলমোস্ট ট্রাভেল করছি। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, ওটা বড় চাপ হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে উঠে স্নান করতে হবে, করে বেরোতে হবে। হ্যাঁ, যারা স্নান না করে বেরোন তাদের কোনো চাপ নেই অবশ্য, কিন্তু আমরা পারি না। স্টে ফিট, স্টে গুড অ্যান্ড কিপ এনজয়িং, কিপ ওয়াচিং। সঙ্গে থাকো, দেখতে থাকো, মিস করো না। আমাদের যা এক্সপিরিয়েন্সগুলো আমরা নিচ্ছি, খারাপ ভালো সব তোমরা ছেঁকে তুলে নিতে পারবে। না দেখলে কি হয় জানো, দেখতে হয়, নালে পিছিয়ে পড়তে। আচ্ছা, দেখা হচ্ছে ফের কালকে একটা নতুন অ্যাডভেঞ্চারাস ব্লগ। কোথায় যাচ্ছি কালকে ডিসক্লোজ করবো। ঠিক আছে, টাটা, গুড নাইট অ্যান্ড সি ইউ, বাই বাই।